১ বছর আগে আমার ডিভোর্স হয়। যেহেতু আমার একটা বাচ্চা ছিল, তাই আমি আমার প্রাক্তন স্বামীর নামে মামলা করি। আর সেই মামলার সুবাদে অনলাইনে এক অ্যাডভোকেটের সাথে আমার পরিচয় হয়। তার সাথে কথা বলতে, বলতে সেই অ্যাডভোকেট আমাকে বিয়ের প্রস্তাব দেয়। আমার মনে হয় সে যেহেতু ১ম এই বিয়ের প্রস্তাব দিয়েছে, আমার এখন রাজি হওয়া উচিত। এর কিছুদিন পর সে আমাকে জানায় সে কিছু মাস সময় নিতে চায়। ক্যারিয়ারে আরেকটু উন্নতি করেই সে আমাকে বিয়ে করবে। আমিও তখন মনে, মনে ভাবলাম ভালোই হয়েছে। সে কিছু মাস সময় নিয়েছে। আমি এই সময়টাতে তার ব্যাপারে খোঁজখবর নিয়ে সবকিছু জানতে পারবো। এভাবেই কেটে গেল ৫ টা মাস। তার সাথে আমার খুবই ভালো সম্পর্ক। তার এলাকায় খোঁজখবর নিয়েও জানতে পারি ছেলেটা খুব ভালো। এরপর পরিবারের খোঁজ নিয়ে জানতে পারলাম পরিবারটাও ভালো। এর কিছুদিন পর সে আমাকে জানায় তার মা অসুস্থ। এরপর সে আমার সাথে দেখা করে। এতদিন আমাদের সম্পর্কটা শুধু কথা বলার মাঝেই সীমাবদ্ধ ছিল। কিন্তু এখন প্রায়ই সে আমার সাথে দেখা করে এবং একান্তে সময় কাটায়। যেহেতু আর ১ মাস পরেই আমাদের বিয়ের কথা, তাই আমিও তাকে বিয়ের জন্য চাপ দিতে থাকি। কিন্তু আমার বয়ফ্রেন্ড বিভিন্ন অজুহাতে আমাকে বলে যে আজ না কাল, কাল না পরশু এভাবেই সময় নিচ্ছে। এভাবেই যাচ্ছিল আমাদের দিনগুলো। কিন্তু এভাবে তো আর থাকাটা সম্ভব না। এত গভীর সম্পর্ক যেটা আমি বিয়ের আগে ক্যারিও করতে পারছিলাম না। কারণ সে প্রতিনিয়তই আমার সাথে দেখা করত। যাই হোক, একদিন আমি তাকে কল করে বলি যে সে যেন আমাকে খুব তাড়াতাড়ি বিয়ে করে নেয়, নয়তো আমি অন্য কোনো স্টেপ নিব। ফোনের ওপার থেকে একজন মহিলা কথা বলে উঠল এবং সে জানালো সে তার বউ। এই কথা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সে নাকি তার পরিবারকে না জানিয়ে গোপনে বিয়ে করেছে এবং তার এলাকায়ও কেউ এই কথাটা জানে না। ওই মেয়েটার কাছেই সে তখন ছিল এবং সেই মেয়েটা আমার সাথে দেখাও করে। আমার বয়ফ্রেন্ড এবং তার বউ এসে আমার কাছে মাফ চায়। আসলে আমার বয়ফ্রেন্ডের উদ্দেশ্য ছিল যেকোনো উপায়ে আমার সাথে সে ব্রেকআপ করবে। আমার না বিশ্বাস হচ্ছিল না যে তারা বিবাহিত। কারণ তার পরিবারকে এখনো তারা কিছুই জানায়নি। আমার বারবার মনে হয়েছিল এটা আমার বয়ফ্রেন্ডের সাজানো নাটক। এরপর আমি তাকে বিশ্বাস না করে তাদের বাড়িতে যাই। আমি যেদিন তাদের বাড়িতে যাই সেদিনই সে সবার সামনে সত্যি কথাটা বলে দেয় এবং তখন আমি ক্লিয়ার হয়ে যাই। এরপর আমাকে জিজ্ঞেস করা হয় আমি এখন কি চাই? এখন এখানে আমার চাওয়ার মতো আর কিই আছে? তারা শুধুমাত্র আমার কাছে মাফ চায়নি, আমাকে হুমকিও দিয়েছে অনেকবার। যেন আমি কোনো লিগ্যাল স্টেপ না নেই। কিন্তু সেটা আমি এমনিতেও নিতাম না। তারা থেমে থাকেনি। এর মাঝে আমি এসব কারণে অসুস্থ হয়ে যাই। এই ঘটনা তাদেরকে জানানোর পরেও তাদের মধ্যে আমি কোনো অনুশোচনা দেখলাম না। উল্টো একজন পুলিশকে দিয়ে কল করিয়ে আমাকে ভয় দেখানো হয়। এরপর আমি একটু সুস্থ হয়েই পুলিশের কাছে গিয়ে শুধুমাত্র নিজের সেফটির জন্য তার নামে কিছু অভিযোগ করি। মামলা করি নাই। সেখানেও সে বিভিন্ন নাম্বার দিয়ে কল করে এবং আমাকেই দোষী প্রমাণ করার চেষ্টা করে। সে পুলিশকে জানায় আমি তার নামে অভিযোগ করার জন্য নাকি তার মানহানি হয়েছে। এইদিকে সে আমার সাথে এত বড় যে একটা প্রতারণা করলো, তার জন্য তার কোনো অনুশোচনা বোধই নাই। এরপর আমি নিজেকে কিছুতেই আর কন্ট্রোল করতে পারছিলাম না। কারণ সে জানতো সে বিবাহিত, আমিও একজন ডিভোর্সি। সবকিছু জেনে শুনেও সে কেন আমার কাছে আসলো? আমার সাথে সম্পর্ক করলো এবং আমার সাথে ঘনিষ্ঠ হলো। সম্পর্কের শুরুতেই আমি তাকে অনেকবার বুঝিয়েছি, আপনার অবস্থা এবং নিয়ত এবং আমার অবস্থা আপনি খুব ভালো করেই জানেন। সম্ভব না হলে আগে থেকেই সরে যান। উনি খুব ভালো করেই জানতেন আমি একজন ডিভোর্সি নারী, সাথে একটা ছেলেও আছে। কিন্তু উনি এত কিছু জেনেও আমার সাথে সম্পর্ক কন্টিনিউ করলো। আমি ওনাকে বারবার বুঝিয়েছি, সম্ভব না হলে এই সম্পর্ক রাখার কোনো দরকার নাই। সে কিছুতেই আমাকে ছেড়ে যেতে চাইতেন না। আমার কাছে সে মাঝে, মাঝে টাকাও চাইতো। কিন্তু আমি দিতাম না। আমি বলতাম, "আমি টাকা কোথায় পাবো?" সে আমার ব্যাপারে সবকিছুই জানতো। জেনে শুনেই আমার ভাঙা মনটাকে আবারও ভেঙে দিল। আমি চাই তার শাস্তি হোক। আমি আমার পরিবারের কারো কাছেই এসব কথা বলিনি। যেহেতু আমি আমার পরিবারের কারো কাছেই জানাতে পারছি না, সেহেতু আমি আপনাদের সাহায্য চাচ্ছি। এখন আমার কি করা উচিত? আপনারা আমাকে পরামর্শ দিয়ে সাহায্য করবেন। আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেওয়া। ধন্যবাদ।